সুদে টাকা ধার নিয়েছিলেন, তারপর সেই টাকা শোধ করতে না পারায় কিডনি বিক্রি করে দেওয়ার জন্য চাপ আসতে থাকে। বাধ্য হয়ে কিডনি বিক্রি করে সুদের টাকা ফেরত দিয়েছিলেন এক মহিলা এবং তারপর মাসখানেক আগে অশোকনগর থানায় তিনি একটি অভিযোগও দায়ের করেছিলেন। তার সেই অভিযোগের পরই অভিযান চালিয়ে একের পর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এবার এরকমই আরও 3 জনকে গ্রেফতার করলো অশোকনগর থানা। কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এবার যারা গ্রেফতার হলো তারা কারা, তারা কিভাবে এই পাচার চক্রের সঙ্গে যুক্ত? দেখো, যারা গ্রেপ্তার হচ্ছে, আজকে যে 3 জন গ্রেপ্তার হচ্ছে তার মধ্যে একজন শাসক দলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা রয়েছেন। ফলে তারা সবাই প্রভাবশালী, কখনো আইনজীবী গ্রেপ্তার হয়েছেন, কখনো তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন। এবং এর মূল পান্ডা অর্থাৎ তিনি শীতল ঘোষ, তিনি মূলত এলাকার মানুষ, যারা গরিব মানুষ তাদেরকে বিভিন্ন রকম ভাবে টাকা ধার দিতেন এবং পরবর্তীকালে সেই টাকা শোধ না করতে পারলে তাদেরকে লোনের অফার করা হতো এবং সেই লোনের অফারটা মোটা অঙ্কের টাকা লোন দেওয়া হতো এবং সেই টাকা যখন শোধ করতে পারতেন না তখন তাদেরকে কিডনি বিক্রির অফার দিতেন। এইভাবে কিন্তু অশোকনগর হাবড়া এলাকায় প্রায় না হলেও এখনো পর্যন্ত যারা পুলিশ সূত্রে খবর প্রায় 30 থেকে 35 জনের কাছ থেকে এইভাবে কিডনি নেওয়া হয়েছে এবং সেই কিডনি বেসরকারি হাসপাতালে বিক্রি করা হয়েছে মোটা অঙ্কের বিনিময়ে। এবং এই ঘটনায় কিন্তু শীতলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরই একের পর এক পান্ডার নাম উঠে আসে। তারা মূলত যে সমস্ত গরিব মানুষদেরকে লোন দেওয়া হতো সেখান থেকে তাদেরকে অসহায় যখন করতেন তখন তাদের কাছ থেকে নিয়ে হাসপাতালে নিয়ে সেই কিডনি বিক্রি হতো। ইতিমধ্যেই আরো নতুন করে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে সব মিলে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। ফলে আরো অনেকেই যুক্ত রয়েছে এমনটাও কিন্তু পুলিশ মনে করছে। ইতিমধ্যেই কিন্তু ধন্যবাদ। ওরা ধরা পড়েছে, এটা আমি শুনে খুশি হয়েছি। আমি চাই আরো যারা দালালি আছে তারা যেন ধরা পায়। আমার মতন যেন আরো 5টা মহিলা যেন এই সুদের টাকা নিয়ে যেন এইভাবে জিনিস না খোয়াতে হয়।